আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার আবার ফিরে এলাম পরবর্তী ভিডিও, অর্থাৎ নেক্সট যে ভিডিওতে চ্যাপ্টার হচ্ছে 3, লেসন 3 হচ্ছে মূলদ সংখ্যা, লেকচার 2, কেডি হচ্ছে 3। তো এর আগে আমরা অঙ্কগুলো করেছিলাম, যে সমস্ত অঙ্ক করেছিলাম তোমরা কি সবাই প্র্যাকটিস করেছো? নিয়মিত প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এর আগের অঙ্ক লাস্টে যে করেছিলাম, নিচের ফাঁকা ঘরে বুঝের সংখ্যাটা লিখি, লাস্ট করেছিলাম এ আর বি অঙ্কটা করেছিলাম। আজকে পরবর্তী সি ডি থেকে স্টার্ট করব, অঙ্কগুলো করব। কিন্তু তোমাদের প্রথমেই বলি যে নিয়মিত প্র্যাকটিসটা রাখতে হবে এবং যতগুলো আমি অঙ্ক করছি রেগুলার দেখতে হবে। ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, এটাই আমার আবদার। ঠিক আছে? তো চলো তাহলে পরবর্তী নেক্সট যে ভিডিওতে। তো তার পরবর্তী নেক্সট ভিডিও হচ্ছে তার নেক্সট অঙ্কতে সি নম্বর যে অঙ্কটা আছে, দেখো করছি এখানে। সি নম্বর অঙ্কটা কি আছে বলো তো? সি 7/19 ইন্টু, এখানে বক্সে কিছু নেই, সমস্ত 1 আছে। তাহলে বুঝতে পারছি যে ধরি সংখ্যাটি কি তাহলে বলো তো? ধরি সংখ্যাটি কি তাহলে বলো? এক্স। তাহলে আমি বলতে পারি 7/19 ইন্টু কি তাহলে বলো? এক্স সমান কি 1। তাহলে আমাকে বলো 19টা এখানে কি অবস্থায় আছে বলো তো? 19টা ভাগ অবস্থায় যদি গুণ হবে, আর এই 7টা গুণ অবস্থায় যদি ভাগ হবে, তাহলে এক্স সমান কত হয় তাহলে বলো? 1 ইন্টু 19 বাই কত হবে তাহলে বলো? 7। তাহলে বুঝতে পারছি 19 বাই কত হবে তাহলে বলো? 7। বুঝা গেল কথা? আর এখানে শর্তে লেখা যায়, আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করছি, কারণ প্রত্যেকজন যেন ভিডিও দেখে উপকৃত হয়। আমি প্রত্যেকটা অঙ্ক ভেঙে করার চেষ্টা করছি। আপাতত আমি ভাঙছি, তোমরা প্রত্যেকে দেখবা। আর কোথাও যদি অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, আবদার আমার। ঠিক আছে? তো এক সমাধান পেলাম কি 19/7। তাহলে বক্সে কি হবে তাহলে বলো? 7/19 ইন্টু 19/7 কত হবে? 1 হবে। এটা করলাম সি নম্বর অঙ্কটা। এখন যে ডি নম্বর অঙ্কটা করবো, দেখো ডি নম্বর অঙ্কটা কি আছে বলো? ডি নম্বরটা আছে -5 ইন্টু, এখানে ড্যাশ আছে, এখানে কিছু নেই, সমান কি আছে? 1 আছে। তাহলে ধরির সংখ্যাটি কি তাহলে বলো? ধরি যে সংখ্যাটি কি তাহলে বলো? ধরির সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে -5 ইন্টু কি তাহলে হবে বলো? কি হয় বলো? -5 ইন্টু কি? এক্স সমান কি 1। তাহলে -5 আছে, গুণ অবশ্যই এদিকে ভাগ হবে, তাহলে এক্স সমান কি হয়? -1 বাই কত হবে? 5। কত বুঝালো কি? মাইনাস হচ্ছে প্লাস, আর 5 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 1। হলো? ক্লিয়ার হলো? দেখো তার পরবর্তী নেক্সট যে অঙ্কতে চলে যাব। কি আছে বলতো? ই নম্বর যে অঙ্কটা আছে বলতো, ই -15/23 ইন্টু আছে ড্যাশ, কিছু নেই, সমস্যা 1 আছে। তাহলে ধরির সংখ্যাটি কি তাহলে বলো? ধরির সংখ্যাটি কি? ধরির সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে -15/23 ইন্টু কি তাহলে বলো? এক্স সমান কি 1। তাহলে বলো আমাকে যে -15 আছে, গুণ অবশ্যই এদিকে ভাগ হবে, তাহলে এক্স সমান কত হবে তাহলে বলো? আর 23টা গুণ, 23টা ভাগ আছে, 15টা গুণ আছে, 23টা ভাগ আর 15টা গুণ, তাহলে 15টা গুণ তাহলে ভাগ হবে, আর 23টা ভাগ তো গুণ হবে উপরে। তাহলে এক্স সমান কত? 1 ইন্টু 23, আর নিচে কি 15, অবশ্যই তাহলে মাইনাস যাবে। তাহলে কি উত্তর হবে বলো? 23 বাই কত হবে বলো? 15 হবে বলো? মাইনাস কি 23 বাই কত? 15। এক নম্বর যে অঙ্কটা আছে ভালো করে দেখো, ভালো করে, -8/3 আছে না? -8/3 ইন্টু কত আছে বলো? -21 বাই কত? 20 আছে? আছে তো নাকি? তাহলে আমাকে বলো মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 8/3 ইন্টু কি তাহলে বলো? 21 বাই কত? 20। তাহলে বুঝতে পারছি কারাড়ি যাবে। 3 7 কি তাহলে বলো? 21, আর 4 দিয়ে কত? 8, আর 4 5 কত তাহলে? 20। তাহলে 7 দিয়ে কত তাহলে? 14। তাহলে 14 বাই কত তাহলে বলো? 5 পেলাম। অ্যান্সার কি পেলাম তাহলে? 14 বাই, অ্যান্সার কি পেলাম তাহলে? 14 বাই কত পেলাম? 5। আমার কথা বোঝা হলো কি? নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট অঙ্কটা কি আছে বলো তো? নেক্সট অঙ্কটা কি আছে দেখো? 7/18কে কি? 7/18কে -5/6 দিয়ে কি করতে হবে? এর অনন্যক আমাকে বলো, অনন্যক মানে কি? আমাকে বলতে হবে অনন্যক মানে কি, উল্টোটা। তাহলে -5/6 এর অনন্যক কি? উল্টো।
মাইনাস 6/5 মাইনাস অনন্য তো মাইনাস অনন্য কি হবে তাহলে মাইনাস, তাহলে এখানে বলতে পারছি যে -5/6 -5/6 এর অনন্যটা কি বলতো, বলো মাইনাস কি 6/5, তাহলে বুঝতে পারছি যে 7/18কে কি গুণ করতে হবে বলো তো, -6/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হয় বলো, মাইনাস তো রেখে দিলাম, 7/18 ইন্টু কত হবে বলো 6/5, কাটাতে যাবে 3×6 কত তাহলে 18, তাহলে কত হয় বলো -7/, কত হবে 15, অ্যান্সার হলো একদম কমপ্লিট। বুঝতে পারছো সবাই, বলো সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, পরবর্তী অঙ্ক চলে যাচ্ছে। পরবর্তী অঙ্ক বোঝার আগে আমরা কিছু জিনিস তোমাদের বুঝাবো আগে, যে আমরা যে মূলত সংখ্যা করব এখানে বিনিময় নিয়ম আছে আর একটা সংযোগ। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে, তোমরা অবশ্যই লক্ষ্য করবা পৃষ্ঠা যে 45 পৃষ্ঠায় দেখবা, 35 পৃষ্ঠায় দেখবা একটা সূত্র আছে, বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম বলে কিছু কিছু সূত্র আছে। তার আগে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। এক্সট্রা পেজ নিলে কি হলো, আমি বুঝাচ্ছি বিনিময় নিয়মটা কি আর সংযোগ নিয়মটা কি। যে মূলত সংখ্যা, প্রথম কথা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলেছে কি যোগের, বিয়োগের, গুণের, ভাগের, প্রথম কাজ। এবার সংযোগ নিয়মের ক্ষেত্রে আবার সেম সিস্টেম, যোগের, বিয়োগের, গুণের আর ভাগের, চারটা জিনিস মেনে চলছে কি চলছে না। তো এখানে স্টার দিয়ে লিখবো, আমি এখানে স্টার দিয়ে কি লিখবো বলো, বিনিময় নিয়ম, বিনিময় নিয়মটা শিখবো। তো বিনিময় নিয়মের সূত্র হচ্ছে যে a প্লাস বি সমান বি প্লাস এ, বুঝতে পারছো কথা, a প্লাস বি যা হবে সমান কি হয় বি প্লাস এ। আর এখানে কি হয় বলো তো, এ আর বিটা কি হবে মূলদ সংখ্যা। এখানে লিখবো যেখানে হবে এ ও বিটা কি হয় বলো মূলদ সংখ্যা। অঙ্ক করার আগে এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, শুধু অঙ্ক করে নিলাম আর হয়ে গেল এটা নয়। অঙ্ক করার আগে কিছু না কিছু তোমাকে ডেফিনেশন বা কোনো কিছু একটা স্ট্রাকচার বা কোনো কিছু একটা জিনিস তোমাকে জানতে হবে, একটা ফর্মুলা জানতে হবে, তার ফর্মুলার ভিত্তিতে অঙ্কটা করব। এমন নয় যে অঙ্ক দেখলাম আর করে নিলাম, না, এটা একদমই উচিত নয়। তোমাদের কাজ হচ্ছে জিনিসটাকে বোঝা, যে বিনিময় আমি যে করবো এখন, যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে অঙ্কটা করি। তো এখন বিনিময় নিয়ম জানলামই না, আর কী করে অঙ্কটা করবো, এটা যেন না হয় সেই জন্য বোঝাচ্ছি যে বিনিময় নিয়মটাকে বুঝে নাও, তারপরে অঙ্ক দিকে চলে যাবো, তো ইজিলি অঙ্কটা পারবো আমরা। সেম সিস্টেম, যে কোনো কিছু করার আগে কিছু ফর্মুলা আছে, কিছু না কিছু নিয়ম আছে, সব তোমাকে মনে রাখতে হবে এটা। তো এখানে এ প্লাস বি সমান কি হয় বি প্লাস এ, যেখানে এ আর বিটাকে মূলত সংখ্যা, আমার কথা বুঝতে পারছো। তো এ প্লাস বি সমান, আমি একটা উদাহরণটা দিই, যে এ এর মান যে কোনো তুমি ধরো আর বি এর মান তুমি যে কোনো ধরো, এমন নয় যে 5/6 বা 7/12 বা 8/3, তুমি সহজ ধরো কঠিন ধরো। আমি যেহেতু সহজ দিয়েই করি, দেখি অ্যাপ্লাই হচ্ছে কি না। তো আমি এখানে করছি যে একটা নিয়ম উদাহরণ নিলাম, এক্সারসাইজ নিলাম, যে 2/3 প্লাস 1/3, দেখি তো আসছে কি 3, তাহলে 2 প্লাস কি 1 মানে কত 3/3 আসছে। আর এখানে বি প্লাস মানে কি 1/3 প্লাস 2/3 কত আসবে বলো, তাহলে 1+2 বাই কি 3 মানে কত হবে 3/3, বুঝলো কথা বুঝালো কি, দেখো তো পেলাম। আমি এখানে যে কোনো মান ধরতে পারি, সেটা টেনশন নেই। এখানে 3/3 মানে 1, 3/3 মানে 1, এটা কি সেম সংখ্যা পেলাম। তাহলে এ প্লাস বি বি প্লাস এস ক্লিয়ার হলো, যে মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এখানে স্টার লিখতে পারি, মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এখানে দেখবো, এখানে স্টার দিয়ে লিখলাম, এবার দেখবো যে বিয়োগের ক্ষেত্রে কি মেনে চলে। মানে আমি এখানে বলছি যে স্যার এ মাইনাস বি সমান কি বি মাইনাস এ, পাশে লিখবো এ আর বিটা কি হবে বলো, অবশ্যই কি হবে মূলদ সংখ্যা। এ আর বিটা কি হবে বলো মূলদ সংখ্যা। তাহলে এ মাইনাস বি সমান কি হবে বি মাইনাস এ। তাহলে এ এর মান তুমি যে কোনো ধরো, বা এখানে আমি এখানে ধরলাম দেখো 2/3
-1/3, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 - 1, 2 - 1/3 মানে কত হবে বলো? 1/3 হলো না বলো? এবার একই রকম করবো, দেখো 1/3 মাইনাস কি 2/3, তাহলে এখানে বুঝতে পারছি 1 - 2 বাই কত 3, তাহলে 1 থেকে 2 বাদ দিলে কত -1 -1/3, বুঝতে পারছো কি এখানে 1/3 পেলাম আর এখানে কি পেলাম -1/3, তো সেম সংখ্যা পেলাম, সেম সংখ্যাকে পেলাম না, তো এখানে দেখো পেয়েছি। তাহলে অবশ্যই তাহলে বলতে পারি যে মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, স্টার দিয়ে লিখতে পারি, তাহলে এখানে নাকি এখানে আমি স্টার দিয়ে লিখতে পারি, তো তাহলে এখানে স্টার দিয়ে আমি লিখছি, যেহেতু কালারটা চেঞ্জ করলে আমার মনে হয় ভালো লাগবে, তাহলে এখানে লিখলাম যেহেতু নট ইকুয়াল টু হবে, যেহেতু মেনে চলছে না, তাহলে মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। ক্লিয়ার আমার কথা? তাহলে আমি বুঝতে পারলাম স্যার বিনিময় নিয়মটা কি, তাহলে স্যার বিনিময় নিয়ম a + b + a সূত্রটা, আর বিয়োগের ক্ষেত্রে a - b সূত্রকে b - a, নট ইকুয়াল টু এটা হবে মিডল টাইমে, ব্যাস। তার পরবর্তী পেজ আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, কারণ যোগ বিয়োগ হলো তাহলে গুণ ভাগটা করা যায়, বলো আমার কথা বুঝছেন? গুণ ভাগটা করা যায় তো নাকি, গুণ, তাহলে বুঝতে পারছি স্যার a × b সমান b × a, যেখানে কি a আর bটা কি হবে বলো? মূলদ সংখ্যা। আমি এখানে লিখলাম স্যার 2/3 ইন্টু কি হবে বলো? 1/3, তো কত 2 কত 9 পেলাম। একই রকম আমি বলতে পারি স্যার 1/3 ইন্টু 2/3 কত বলো? 2 কত 9, তাহলে অবশ্যই গুণের ক্ষেত্রেও কি মূলদ সংখ্যা গুণের ক্ষেত্রেও কি বিনিময় নিয়ম মেনে চলে। মূলদ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। আচ্ছা, আমার কথা বোঝা গেল কি? ক্লিয়ার করলাম। এবার আমি এখানে একটু কালার চেঞ্জ করছি যে বুঝতে সুবিধা হবে, আমি জাস্ট বলছি। এখানে লিখলাম ভাগের ক্ষেত্রে, এবার ভাগ ভালো করে দেখো, তো আমি লিখলাম a ভাগ b সমান কি, তাহলে b ভাগে অবশ্যই, আর পাশে অবশ্যই লিখতে পারি কি, তাহলে a ও bটা কি হবে বলো? a ও bটা কি হবে? মূলদ সংখ্যা। তাহলে আমি বুঝতে পারছি a সমান কত 2/3 ভাগ কি তাহলে বলো 1/3, তাহলে 2/3 ভাগকে যদি উল্টে দিই তাহলে কত হবে? গুণ হয়ে যাচ্ছে 3/1, তাহলে কত হয় বলো? 3 দিয়ে 6 কত হবে 3। একই রকম ক্ষেত্রে দেখো এখানে b ভাগে মানে 1/3 ভাগ কত 2/3, দেখো তো সেম আসছে কি, ভাগকে গুণ করলে উল্টে যাবে, তো 1/3 ইন্টু কত 3/2, তাহলে কত হবে 3 কত হবে 6। সেম কি এলো দেখো তো, এখানে সেম কি এলো না, তো তাহলে অবশ্যই ভাগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। তো এখানে লিখতে পারি স্যার যে মূলদ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। যেভাবে করলাম, আমি যেটা বলতে চাইছি, যেভাবে করলাম সেম প্রক্রিয়াতে তোমাকে সংযোগ বিনিময় নিয়মটা করতে হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লিয়ার হয়ে গেলে অটোমেটিক আমি অঙ্ক করতে পারবো। দুটো নিয়ম না জানলে অঙ্ক করতে পারবো না। হুট করে অঙ্ক করে দিলাম আর হয়ে গেল, এটা নয়, একদমই নয়। তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা করছে কোনো পারপাস, কোনো উদ্দেশ্য, একদম সঠিক করতে হবে, তোমাকে মেনে চলতে হবে নিয়ম, তখন ওটা ক্লিয়ার একদম হবে। তো তার পরবর্তী সংযোগ নিয়মটা করবো। সংযোগ নিয়মে সেম অ্যাপ্লাই হবে। বিনিময় সংযোগের ক্ষেত্রে বিনিময় যোগ চলবে, যোগ মেনে চলবে, গুণ মেনে চলবে, কিন্তু ভাগও চলবে না, এবং কি চলবে না বলতো? বিয়োগও চলবে না। তো আশা করি আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, ওটা বাড়ির কাজ থাকবে। তার আগে একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি তোমাদের। এখানে সংযোগ নিয়মটা বলছি, একটা কালারটা চেঞ্জ করলে আমার মনে হয় ভালো লাগবে, আশা করছি আমি। এটা সংযোগ
নিয়ম। সংযোগ নিয়মটা কি বলতো আমার কথা, এগুলো কিন্তু আমি হেডিং করে লিখেছি ক্লাসে, তোমাদের ক্লাস আশা করছি করছো। যাই হোক, অরবিন্দ, সুনীল, আশাপূর্ণা, অবশ্যই যে শিক্ষা মিশন থেকে ছাত্রছাত্রীরা আশা করছি দেখছে, কেননা ভিডিওগুলো অবশ্যই দেখানো হবে, এটা ইনশাআল্লাহ বলা হয়েছে সবাইকে। তো সবাই ভিডিও দেখছো তো নাকি, কেমন লাগছে বলো? সুনীল, অরবিন্দ অ্যান্ড আশাপূর্ণা, ক্লাস 8, ভালো লাগছে তো বলো? ভালো লাগলে বলো ইয়েস, তাহলে তো বুঝতে পারবো আমি। আর অবশ্যই প্রত্যেকে বাড়িতে ভিডিওগুলো অবশ্যই রিপিট টেলিকাস্ট করতে হবে, একদম রিপিট করতে হয় বাড়িতে, একদম ঠান্ডা মেজাজে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, সবাইকে বলছি। এবং বিশেষ করে যে শিক্ষা মিশনের ছাত্রছাত্রীদের অবশ্যই বলা হচ্ছে, সুনীল, অরবিন্দ এবং আশাপূর্ণদের, যেহেতু ক্লাস কন্টিনিউ আমি করছি, অরিজিনাল ক্লাস মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে একটা সংযোগ স্থাপন করার জন্য একজন, বুঝা গেল কথা? তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সংযোগ নিয়ম হচ্ছে, আমি এখানে বলছি 3টে সংখ্যা নিব সংযোগ নিয়মের ক্ষেত্রে, এ, বি আর সি, 3টি কি মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যা 3টি নিব। তাহলে এখানে নিচ্ছি আমি যে এ ও বি ও কি সি, 3টি হচ্ছে কি বলো, 3টি হচ্ছে মূলদ সংখ্যা। তার মধ্যে কি বলতো, আমি লিখলাম এ প্লাস, এখানে বলো বি প্লাস সি সমান বলতে পারি স্যার যে এ প্লাস বি প্লাস কি বলো, প্লাস কি, প্লাস সি। তখন এ প্লাস যদি বি প্লাস সি হয়, তাহলে এ প্লাস বি অ্যাড হয়ে যাবে, প্লাস কি হবে সি। তার মানে এ বি সি যে কোনো তুমি সংখ্যা নিতে পারো, সেটা তোমার মতামত অনুযায়ী, নো টেনশন। তো আমি নিতে পারি এর মান, আমি একটা মূল সংখ্যা, তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি, পরে তোমরা অবশ্যই বাড়িতে এটা করে দেখবা যে হচ্ছে কিনা। স্যার তো বললো, তাহলে অবশ্যই মূল সংখ্যার সংযোগ নিয়মের ক্ষেত্রে কি হবে, তাহলে সংযোগ নিয়মের ক্ষেত্রে কি সংযোগ নিয়ম মেনে চলে, তাহলে মূল সংখ্যার সংযোগের ক্ষেত্রে সংযোগ মূল সংখ্যার, এখানে লিখবো যে মূলদ সংখ্যার সংযোগ নিয়মে সংযোগ মূলদ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, যোগ সংযোগ নিয়ম মেনে চলে। আর কি চলে বলো তো, গুণ চলে। তো এখানে বি দিয়ে স্টার দিয়ে লিখছি যে এ ইন্টু বি ইন্টু সি সমান কি হয় বলো তো, এ ইন্টু বি ইন্টু কি হবে সি। আর এবিসিটা কি হবে, 3টি কি হবে পাশে, অবশ্যই মূলদ সংখ্যা হবে, যেখানে বলতে পারছি স্যার যে এ বি ও সি 3টি কি হয় বলো, একদম পারফেক্টলি কি হয় বলো, মূলদ সংখ্যা। আমার কথা বোঝা গেল কি? অবশ্যই হবে এ ইন্টু বি ইন্টু সি, তখন এ ইন্টু বি ইন্টু কী হবে তাহলে সি, অবশ্যই। কিন্তু আমি এখানে বলতে চাইছি স্যার যে ভাগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু মেনে চলবে না। অবশ্যই তোমরা বাড়িতে এটা অবশ্যই তোমরা করবে, তোমাদের বলে থাকলো। আমি এখানে স্টার সি আমরা বলে দিচ্ছি, এ মাইনাস তাহলে কি হয় বলো, বি মাইনাস কি হয় বলো, বি মাইনাস সি নট ইকুয়াল টু কি হয় বলো, এ মাইনাস বি মাইনাস সি, এটা বিয়োগ, নট ইকুয়াল টু মানে কি বিয়োগ আর কি, চলবে না। ডি নম্বরটা কি বলতে পারি স্যার, এ ভাগ তাহলে কি বলো বি ভাগ সি নট ইকুয়াল টু কি হবে, এ ভাগ বি ভাগ কত হবে সি। তাহলে একই রকম ভাগের ক্ষেত্রে, বুঝলাম কথা, বুঝতে পারা গেল বলো? তো আজকে লাস্টলি তোমাদের এই যে সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম বললাম, তার পরবর্তী দেখো অঙ্ক আছে। তো আজকে জাস্ট নিয়মগুলো ঝালাই করলাম যে স্যার বিনিময় নিয়মটা চলছে কি, সংযোগ নিয়মটা চলছে কি, এগুলো সব নিয়মটা ঝালাই করলাম। তোমাদের কাজ রিকোয়েস্ট থাকবে এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের একদম রিভিশন করা এবং প্র্যাকটিস করা।
আজকে ভিডিও করলাম, তোমরা শুধু দেখে নিলে হয়ে গেল না, প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে তো অনেক রেগে যাবে তোমরা। তা আমি পরবর্তী নেক্সট যে ক্লাসে আছে 1 আর 2 আলোচনা করব এবং সলভ করে দেবো একদম ক্যালকুলেশন। আর তোমাদের বিশেষ করে বলি নামতা, বর্গ, ঘন, অ্যালজেব্রা ফর্মুলা, 4টা জিনিস জীবনের মেন, জীবনের অঙ্ক করতে গেলে 4টা জিনিস লাগবেই, এর বিকল্প কোনো পথ নেই। বারবার করে বলছি তোমাদের 4টা জিনিস একদম একদম নামতা লাগবেই, 1 থেকে 20 পর্যন্ত নামতা টেবিল। এবং দ্বিতীয়ত হচ্ছে বর্গ 1 থেকে 30 32 পর্যন্ত, এবং ঘন 1 থেকে 25 মুখস্থ করতে হবে। এবং 4 নম্বর বলছি অ্যালজেব্রা যে ফর্মুলা 1 থেকে যে 18টা 17টা ফর্মুলা আছে, আশা করছি ভিডিওতে দেওয়া হবে তোমাদের, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, অবশ্যই দেওয়া হবে, মুখস্থ করতে হবে কাজ তোমাদের। তাহলে দেখবে অটোমেটিক তোমাদের ম্যাথের প্রতি যে ভালোবাসা, যে মহাব্বত বেড়ে যাবে, একদম বেড়ে যাবে। বারবার করে বলছি এটাই, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিও অনেকটা হয়ে গেল, তোমার সাথে কথা সংযোগ স্থাপন হয়ে গেল, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর যারা বাইরের স্টুডেন্ট অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। আশা করছি বেস্ট অফ লাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। রমজান চলছে, সামনে ঈদ, অনেক খুশির দিন, আলাদাই আনন্দ, ঠিক আছে? তো আশা করছি এই পর্যন্ত থাক, তাহলে পরবর্তীতে নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।